আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশের পঞ্চগড়ে শালবাহানে আপনার তেলের খনি আপনার ৭৮ সালের দিকে আহ, সন্ধান পাওয়া গেছিল। আমি এর আগেও বলছিলাম যে বগুড়াতে ৮২ সালের দিকে আপনার যেটা নাকি একদম সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, পুরা মানে কংক্রিট দিয়ে, মানে ঠিক পঞ্চগড়েরটাও মানে ওইখানে শালবনের এটাও আপনার এই যে এইভাবে আপনার ঠিক এইভাবেই আপনার বন্ধ করে দেওয়া হয়েছে, অথচ এর ৫ কিলোমিটার দূরেই, হ্যাঁ, ভারতের বর্ডার ওই পাশ থেকে তারা তেল তুলতেছে। এগুলো আসলে কাদের স্বার্থে করা হয়েছে? এগুলো আমাদের স্বার্থে তো কোনোদিন করা হয় নাই। কোনো সরকারই আমাদের স্বার্থে সেগুলো করে নাই, এবং কোনো সরকার এগুলোকে বাধাও দিয়ে রাখতে পারে নাই। এখন কথা হচ্ছে যে এই যে আমাদের যে তেলের খনি ছিল, এগুলো আমাদের তুলতে দেয় নাই, বা তুলতে মানে দিলেন না, কেন দিলেন না? এই সরকার আইসা যদি এই যে, আমি জানি না যে তারেক রহমান সাহেব কি করতেছে। তারেক রহমান সাহেবের যা মানে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, হোয়াট দ্য প্ল্যান, উই ডোন্ট নো এনিথিং। উপদেষ্টার, আমাদের যে প্রধান উপদেষ্টা ছিল খলিলুর রহমান সাহেব, ওনার ওনার ইয়ে ছিল নিরাপত্তা উপদেষ্টা। বিএনপি তো সমালোচনা করছে সবচেয়ে বেশি, অথচ দেখেন মানে আবার ওনাকে আবার পররাষ্ট্র মন্ত্রী বানাইতে হলো বিএনপির। বিএনপি আপনারা এক মুখে চারটা কথা, তিনটা কথা কেন বলেন? এক মুখে একটা কথা বলতে পারেন না? মানে বিএনপি আসলে হচ্ছে একটা বিনোদনের দল। আমাকে মানুষ বলে তো যে বিএনপি হচ্ছে একটা বিনোদনের দল। আপনারা যে বিনোদন দিতেছেন, হ্যাঁ, ওই যে আপনার গ্রাম থেকে এক লোক আসছে, 14 ঘন্টা কারেন্ট ইলেকট্রিসিটি নাই, 14 ঘন্টা ইলেকট্রিসিটি নাই, অথচ আপনারা বলেন যে ইলেকট্রিসিটির কোনো ক্রাইসিস নাই। জ্বালানি মন্ত্রী আমাদেরকে বলে, কি জানি বলে, ওই যে বলছে যে পল্লী বিদ্যুতের লাইন আলাদা। আমরা তো জানি পল্লী বিদ্যুতের লাইন যে আলাদা, ওইটার ট্রান্সমিটার কি মানে হাবিজাবি বুঝাইছেন। ভাই, যারা বুঝছে বুঝছে, আমরা তো বুঝি বিদ্যুৎ যে নাই। ভালো থাকবেন।